আজকে কয়েকটা জিনিস আমরা আলোচনা করব। রত্ন ধারণ করার পরে কতগুলো মানুষের উপকার হয়, কি করে বুঝবেন কোন রত্নটা কোয়ালিটি সম্পন্ন আর কোনটা নয়। আজকে রত্নের বাজারে এই আর্টিফিশিয়াল রত্নের ভিড়ে সত্যিকারের রত্নটাই এখন খুঁজে পাওয়াটা একটু দুষ্কর হয়ে গেছে, এবং অসাধু ব্যবসার কারণে আপনাকে ল্যাব রিপোর্ট দিচ্ছে, তারপরেও আপনি গিয়ে দেখছেন সেই জিনিসটা যথার্থ নয়। আজকে আপনি যখন কোনো একটা জেমস্টোন কিনতে যাবেন, কয়েকটা জিনিসকে একটু মাথায় রাখবেন যে একটা ল্যাব রিপোর্ট মানেই এই না যে আপনার রত্নটা জেনুইন। এরাও এমন রিপোর্টের মধ্যে গ্যাঁড়াগল করে রাখে, সাধারণ মানুষ বুঝতে পারে। আপনাকে একটা সার্টিফিকেট দিল, একটা প্যাক করা হয়তো একটা রত্ন, এমন একটা জায়গায় এমন টেকনিক্যাল একটা গ্যাঁড়াগল করে রাখছে যেটা আপনার চোখে পড়বে না। তারা নিজেদের সেফগার্ড করার জন্য এগুলো করে রাখে। আমরা দু একটা সার্টিফিকেটের এক্সাম্পল দেব, দেখবেন রত্নের মধ্যে যে কটা কম্পোনেন্ট ওরা ডিক্লেয়ার করে, যেমন রত্নটার শেপ, তারপরে তার ওয়েট, কালার, ট্রান্সপারেন্সি, তারপরে হচ্ছে তার ডাইমেনশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তারপরে স্পেসিফিকেশন, লাস্টে একটা দেখবেন কমেন্টস বলে একটা কথা। এই কমেন্টসটার মধ্যে কেউ কেউ লিখে দেয় এনএ, কেউ কেউ লিখে দেয় ন্যাচারাল জেমস্টোন, কেউ কেউ লিখে দেয় হিট ট্রিটেড, এরকম বিভিন্নভাবে কমেন্টসটার মধ্যে লেখা থাকে। তো আপনাকে দেখতে হবে যে জেমস্টোনটা নিয়েছেন ন্যাচারাল জেমস্টোন এই কথাটা লেখা আছে কিনা, আনট্রিটেড। যদি না থাকে তাহলে ওই জেমস্টোন আপনি নিয়ে কোনো উপকার পাবেন না। আমরা কয়েকটা স্যাম্পলের মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখুন যে ল্যাব টেস্টের মধ্যে কিভাবে জ্ঞানাকল করে মানুষকে ভুল বোঝানো হয়। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কটা জেমস্টোন ম্যাক্সিমাম আপনি ব্যবহার করতে পারেন, আর জেমস্টোন ব্যবহার করবেন তার প্যারামিটার কি। আপনি আপনার হরোস্কোপ দেখবেন, তার মধ্যে অ্যানালাইজ করুন ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল, মানে বন্ধু আর শত্রু গ্রহগুলো। একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন খালি মাথায় রাখবেন, যে গ্রহগুলো ফেভারেবল তার জন্যই আপনি রত্ন নেবেন, যেগুলো আনফেভারেবল তার জন্য রত্ন নেবেন না। কারণ যে কোনো জেমস্টোন কিন্তু সেই প্ল্যানেটটার এনার্জিটাকে এনহ্যান্স করে। যে ফেভারেবল তার ফেভারেবল টাইপটা এনহ্যান্স করবে, যে আনফেভারেবল তার খারাপ দিকটাকে আপনাকে এনহ্যান্স করবে। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে এক একজন অ্যাস্ট্রোলজার তো 14টা 15টা স্টোন নিয়ে বসে আছেন, তারা তো কোটিপতি, বাংলা বানিয়ে গাড়ি বানিয়ে বসে আছেন, তারা কি করে ব্যবহার করছে। তাদেরকে আপনি জিজ্ঞেস করুন কোন লজিকে তারা ব্যবহার করছে, এবং তারা কিন্তু আপনাকে ডিসপ্লে করবে সবসময়, এই আমার হাতে এতগুলো রত্ন, ঘুরিয়ে ফিরিয়ে হাতগুলোকে নাড়াচাড়া করবে, এবং শুধু হাতে নয় তাদের গলার ভিতরেও ভর্তি। এক স্তরের মানুষ আছে খালি যারা মনে করুন তন্ত্র সাধনা করে, তাদের কিছু কিছু ক্ষেত্রে এটা লাগতে পারে। বাদবাকি যারা এই জাতীয় রত্ন পরে আছেন, সে যত বড় অ্যাস্ট্রোলজারই হোক, তাকে বলছি আপনি ভুল করছেন। আপনি মাল্টিপল কালার এনার্জি আপনার মধ্যে নিয়ে এসছেন, আইদার আপনার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হবে অর আপনি ফিজিক্যালি ডিস্টার্ব থাকবেন। এটুকু লিখে রাখতে পারেন আপনি। আমাদের জিনিসগুলো কিন্তু সায়েন্টিফিক। কেউ আমাকে বোঝাতে পারবেন যে আপনি 10টা রত্ন কোন লজিকে ব্যবহার করেছেন, আপনি যত বড়ই অ্যাস্ট্রোলজার হন, আমাকে একটু এক্সপ্লেন করে দেবেন যদি পারেন কমেন্টস। কেন আপনি পড়েছেন 2টো করে গোমেদ, 2টো করে পলা, 2টো করে, কী জন্যে? হ্যাঁ, আপনি যদি তন্ত্র সাধনা করে থাকেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কেন সেই সময় নবগ্রহকে একটু গার্ড করার ব্যাপার থাকে, কিন্তু সেটা হলো বিশেষ বিশেষ মুহূর্তে। কারণ আমি অনেক জ্যোতিষী গিয়ে দেখি, এমনকি বৃদ্ধাঙ্গুষ্ঠীর মধ্যেও বোধ হয় 2খানা স্টোন করে গেছে। এই কী ধরনের লজিক ভাই? এবারে আমরা এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। রাহুকে আপনারা গ্রহ, ছায়াগ্রহ এসব বলে যাচ্ছেন, আর বলেছেন গোমেদ ব্যবহার করুন, কেতুর জন্য ক্যাটসাই ব্যবহার করুন, আপনার জীবনে উন্নতি হবে। আপনি আমাকে এক্সপ্লেন করে বলুন যে ছায়াগ্রহ বা গ্রহ রাহু কেতু
সোলার সিস্টেমের কোন জায়গাটায় আছে তাদের একটা পিকচার তুলে সবাইকে পাঠান, দেখান কোনো একটা নেট ফেট থেকে কোনো জায়গা থেকে তো আছে যে রাহু কেতু একটা ফিজিক্যাল প্ল্যানেট বা তার শ্যাডো হিসাবে এক্সিস্ট করছে, আপনি দেখান। আপনারা যদি রাহু কেতু সম্বন্ধে বিস্তারিতভাবে নলেজ না রাখেন, একটু স্টাডি করুন, তারপরে তার রত্ন দেওয়ার বন্দোবস্ত করুন। যারা যারা গোমেদ ক্যারসাই নিচ্ছেন তাদের জীবন সর্বনাশ হয়ে গেছে এবং হয়ে যাবে। কোন সময় হবে? যেই সময় দেখবেন ওই রাহু বা কেতুর হয় দশা বা অন্তর্দশার মধ্যে তারা আসবে, তখন কিন্তু আপনাকে ছাড়বে। একটা মানুষ কটা জেমস্টোন ম্যাক্সিমাম ব্যবহার করতে পারে? আর আপনার হরোস্কোপে যদি আপনি এই 7টা প্ল্যানেটকে দেখেন, তার মধ্যে 3টে ম্যাক্সিমাম আপনার ফেভারেবল হবে, 3টে নন ফেভারেবল। 3টের মধ্যেও আপনি হয়তো 1টি বা 2টিকে পাবেন সঠিক জায়গায়। তাহলে আপনার নেবার অপশনটা রইল লগ্নপতি প্লাস তার একজন কোনো ফেভারেবল প্ল্যানেট, তার বিপক্ষের কোনো রত্ন আপনি ব্যবহার করতে পারেন না। অতএব যারা চিন্তা করছেন আমি মেষ লগ্ন, আমি কি নীলা পড়তে পারি, আপনি পড়ুন, সে আপনার নিজের বিদ্যা বুদ্ধিতে এসছে, পড়ুন। কেউ বলছে আমার তো 7ম স্থানে এই আছে ওই আছে, আমি এটা পড়তে পারবো, এইভাবে রত্ন বিচার হয় না। রত্ন একটা সায়েন্টিফিক জিনিস, প্ল্যানেটের সঙ্গে কোরিলেট না করে তার ফেভারেবিলিটি না দেখে রত্ন দেওয়া যায়, এই জিনিস আমরা বোঝাতে পারি না। এই জন্য আমাদের কাছে যখন মানুষ আসে, রত্ন দেখুন লগ্নপতিকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া হয়, মানে 99% ক্ষেত্রে। এছাড়া বাদ বাকি ওই ফিরোজা এই জাতীয় জিনিস, কেন ফিরোজা তো রত্নের ক্যাটাগরির মধ্যে পড়ে না, এবং ফিরোজা দেখুন আমরাও ব্যবহার করি। আমাদের হাতে কটা রত্ন আছে একটু ভালো করে দেখুন। অথচ একটা সময় ছিল 34 বছর দীর্ঘ আমি ক্যাটসাই ব্যবহার করেছি, তার একটা ছবি আমি এর মধ্যে দেব, সেটা গত 2 বছর আগে আমি খুলে দিয়েছি। আমার বুঝতে লাগলো অন্তত 7-8 বছর যে এই ক্যাটসাইটা আমার জন্য কতটা বিপজ্জনক হয়েছে। আমার অষ্টমে কেতু, অতএব আমাকে সেই সময়ে আমার পরিচিত এক অ্যাস্ট্রোলজার, তখন আমরা অ্যাস্ট্রোলজির জগতের মধ্যে নেই, বাস্তু নিয়েছিলাম, তো সেই সময় উনি আমার হাতে পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে সারা জীবন আমি শত্রুতা, গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে সব জায়গায় ফেস করেছি। লাস্টে যখন আমি এটা খুলে দিলাম, আমি যেমন হাফ ছেড়ে বাঁচলাম। আমার হাতে যে রত্নটা ছিল তার একটা স্ন্যাপশট আমি এর মধ্যে দিচ্ছি, তা আমি নিজে কেন খুলে ফেললাম আগে সেটা বুঝুন, অত দামি জিনিস। এই জন্য এই দুটো রত্ন করবেন না, রত্ন ম্যাক্সিমাম 1টি বা 2টি, এই লজিকটা খেয়াল রাখবেন। এবারে আপনি বিপরীতগামী যেসব গ্রহগুলো, তাদেরকে কিন্তু রুদ্রাক্ষ, এটা মনে রাখবেন, রুদ্রাক্ষ ফিরোজা যেটা আপনার অপশন হয়। কারণ অনেকে যারা হিন্দু নন তারা অনেকে রুদ্রাক্ষ নিতে চান না, তাদের জন্য ফিরোজা সুলেমানি হাকিক এই দিয়ে কাজ চালাতে হবে। বাকিটা ম্যাক্সিমাম 2টো, তার বাইরে যারা পড়ে আছেন একটু রিভিউ করুন, রিভিউ করে খুলে ফেলুন। নমস্কার, ওম নমঃ শিবায়।